যারা বলছেন 5ই আগস্ট উনি ভিডিও কনফারেন্স করবেন, বলেছিলেন না? উনি ভিডিও কনফারেন্সে আসেননি, একটা অডিও কনফারেন্স পাঠিয়েছেন। কেউ কেউ বলছে আইএ জেনারেটেড। আমি কি করে কোনটা, এটা আমি কগনাইজেন্সে নিতে চাই না। উনি ভিডিও আসুক, অডিও আসুক, উনি আমার কাছে ফেরারি আসামি, উনি আমার কাছে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, উনি আমার কাছে 4,500 মানুষকে ক্রসফায়ারের নামে হত্যাকাণ্ডের শিকার করা আসামি। উনি আমার কাছে 1400 মানুষকে জুলাই বিপ্লবের সময় পাখির মতো গুলি করে হত্যা করা মামলার আসামি, দণ্ডপ্রাপ্ত আসামি। উনি আমার কাছে 30,000-এর মতো আমার সহযোদ্ধাদের পঙ্গু করার মামলায় দণ্ডপ্রাপ্ত, ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি। এর থেকে বেশি কিছু নয়। সুতরাং আপনারা যারা আজকে এটা নিয়ে খুব বেশি কথা বলছেন, তাদের বলবো, একবার নিজের বুকের কাছে হাত দিয়ে বলুন তো, এই অপরাধের জন্য সে একবারের জন্য জনসম্মুখের কাছে ক্ষমা চেয়েছে কিনা? একবারের জন্য অনুশোচনা করেছেন কিনা? একবারের জন্য তার মনে হয়েছে কিনা হাসিনার যে না, আমরা অপরাধ করেছি, 1400 মানুষকে হত্যা করে, 30,000 মানুষকে পঙ্গু করে, দিনের ভোর রাতে করে, দেশটাকে ধ্বংস করে, ক্রসফায়ারের নামে মানুষকে হত্যা করে, গুম করে এনে তার লাশটা পর্যন্ত ফেরত না দিয়ে যার স্বজনেরা তার লাশকে সামনে রেখে বছরে একবার অন্তত মৃত্যু দিবস পালন করতে পারে না, যার সন্তানেরা কবরের কাছে যে তার কবর জিয়ারত করতে পারে না। একবার ভাবেন তো, এই ধরনের কোনো অপরাধের জন্য কারোর অনুশোচনা থাকা উচিত না? তার মধ্যে কোনো অনুশোচনা নাই। উনি বলছেন উনি ডিসেম্বরে আসবেন। আমিও বিশ্বাস করতে চাই উনি ডিসেম্বরে এসে কারাগারে যাক, আইনের পথ ধরে হাঁটুক। আইনের পথ ধরে হাঁটলে, আমরা একটা কথা বারবার বলি, অনেক ক্ষমতা মানুষের, কিন্তু আইনের ক্ষমতা তার থেকেও দীর্ঘ। আইন তার দীর্ঘ ক্ষমতা প্রয়োগ করবে। সুতরাং ওনার সম্পর্কে আমার বলার একটাই কথা, আমরা অস্বীকার করতে পারি না যে উনি বাংলাদেশের নাগরিক না। আমরা অস্বীকার করতে পারি না যে উনি বাংলাদেশে খুন করেননি। আমরা অস্বীকার করতে পারি না উনি বাংলাদেশের খুন খারাপের সাথে জড়িত ছিল না। এটা একদিকে যেমন পাবলিক পারসেপশন দিবালোকের মতো সত্য, এটা ঠিক একইভাবে আদালতের সাক্ষ্য প্রমাণ দ্বারা প্রতিষ্ঠিত সত্য। সুতরাং সেই সত্যের মুখোমুখি হতে যদি উনি আসতে চান, আসবেন। আসলে আইন তার স্বাভাবিক প্রক্রিয়ায় পদক্ষেপ নেবে।